নমস্কার বন্ধুরা, আজকে আমরা ঝিঙা দিয়ে একদম নতুন ধরনের একটা রেসিপি করব, যেটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আসুন দেখে নিই আজকে রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 3টা ঝিঙা নিয়েছি। আর ঝিঙাগুলো এই যে দেখুন, একদম কচি দেখে নিয়েছি, তাহলে কিন্তু খুব ভালো হয়। এবার একটা ছুরি দিয়ে আমি সাইডগুলো কেটে বাদ দিয়ে দেব। এবার আমি ছুরি দিয়ে এগুলোকে একটু চেঁচে নেব। যেহেতু ঝিঙাগুলো খুব কচি আছে, এভাবে কিন্তু চেঁচে উপরের খোসাটা ফেলে দিলেই হবে। আপনারা চাইলে দা দিয়েও কেটে নিতে পারেন। আমি যতটুকু পারবো খোসাটাকে এভাবে তুলে ফেলে দেব। এই যে দেখুন, একটা খোসা ছাড়ানো হয়ে গেছে। আর এভাবেই আমি সবগুলো খোসা ছাড়িয়ে নেব। খুব ভালো করে আমি গোটা অবস্থায় ধুয়ে নেব। এবার একটা গ্রেটার দিয়ে ঝিঙাগুলোকে গ্রেট করে নেব। আর গ্রেটারের যে সবচেয়ে বড় জায়গাটা আছে, এটা দিয়ে কিন্তু আমি গ্রেট করব। নিয়ে নিলাম একটা ঝিঙা। এই যে দেখুন, গ্রেট করার পরে এরকম হবে। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণ দিয়ে আমি মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এখন আমি ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট রাখার পর কতগুলো জল বেরিয়েছে, এই জলটা কিন্তু বের করতে হবে, না হলে কিন্তু রেসিপিটা করার সময় একদম ভালো হবে না। এখন আমি জলটাকে এভাবে একটু চিপে ফেলে দেব। এখন আমি আরেকটা থালাতে নিয়ে নেব। আর এভাবেই আমি সবগুলো জল চিপে বের করে নেব। আমি জলটাকে চিপে বের করে নিয়েছি। আর দেখুন কতগুলো জল বেরিয়েছে। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। আপনারা ঝালটা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, যেন বেশি না হয়। আমি আগেও লবণ দিয়েছিলাম, কিন্তু লবণটা তো জল হয়ে বের হয়ে গেছে। এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল খেতে কম পছন্দ করেন তাহলে লঙ্কার গুঁড়োটা না দিলেও চলবে। দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর আপনারা যদি এখানে চান আদা রসুন বাটাও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দেব চাট মশলা। চাট মশলাটা দেওয়ার জন্য কিন্তু খুব ভালো একটা সেন্ট আসে। আমি মোটামুটি ছোট চামচ দিয়ে 2 চামচের মতো দিয়েছি। আর এখানে নিয়েছি সুজি। আমার হাতের কাছে চালের গুঁড়িটা নেই, সেজন্য আমি এখানে সুজি দেব, তাহলে কিন্তু খুব মুচমুচে হবে। আপনাদের হাতের কাছে চালের গুঁড়ি থাকলেও দিতে পারেন, বা এভাবে আমার মতো সুজি দিলেও হবে। আর এখানে নিয়েছি বেসন। আমি বেসনটা একবারে দেব না, প্রথমে অল্প দিয়ে দিচ্ছি, মেখে নেব। অল্প মেখে নিয়ে দেখব, যদি লাগে সেই বুঝে দিয়ে দেব বেসনটা। এখন আমি খুব ভালো করে একসঙ্গে সব কিছু মেখে নেব। আর আমাদের আজকে রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি সব কিছু একসঙ্গে মোটামুটি মেখে নিয়েছি। এখন কিন্তু বেসনটা আরও লাগবে, আমি দিয়ে দেব। বেসনটা কিন্তু কোনো মাপ দিয়ে হবে না, এটা জলের পরিমাণটা বুঝে এটা টেনে নেবে। মানে যতটুকু ভিজে ভাবটা থাকবে সেই বুঝে কিন্তু বেসনটা লাগবে। পরে আরো 3 চামচ বেসন দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে গ্যাসে একটা প্যান বসিয়েছি, প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব সাদা তেল। প্যানটাকে একটু নেড়ে নেব। এখন আমি অল্প করে নেব আর হাত দিয়ে এভাবে একটু গোল করে নিচ্ছি। এভাবে দিয়ে দেব, হাত দিয়ে একটু চ্যাপটা করব। আর আপনারা যদি একদম বলের মতো করতে চান তাহলে কিন্তু একদম ডুবো তেলে ভাজতে হবে। যতগুলো প্যানের মধ্যে ধরবে আমি এভাবেই দিয়ে দেব। আর এই রেসিপিটা করে আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারবেন, আর কিছুই লাগবে না। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। বা সন্ধ্যেবেলা টিফিন হিসেবেও টমেটো সস দিয়ে পরিবেশন করলেও কিন্তু খুব ভালো লাগে। যদি বাচ্চাদের জন্য বানান তাহলে ঝালটা একটু কম দেবেন। যে কয়টা প্যানে ধরবে আমি এভাবেই দিয়ে দেব। এমনিতে দেখবেন বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, কিন্তু এভাবে যদি আপনারা বানিয়ে দেন ওরা কিন্তু বুঝতেই পারবে না যে এটা সবজি দিয়ে বানানো। আর খেয়েও কিন্তু ভীষণ পছন্দ করবে। 3 মিনিট পর এখন আমি উল্টে দেব। আর গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি।
তাহলে কিন্তু খুব ভালো করে সেদ্ধ হবে। আর যদি হাই ফ্লেমে করেন তাহলে উপরটা ভাজা হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু সেদ্ধটা হবে না। আমি এভাবে সবগুলো উল্টে দেব আর সুন্দর একটা কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বড়াগুলোকে উল্টে পাল্টে সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আমাদের এই বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব আর এভাবেই বাদবাকি বড়াগুলোকে ভেজে নেব। আর দেখুন বড়াগুলো ভাজার পরে দেখতে কতটা সুন্দর হয়েছে আর অনেকটা কিন্তু ফুলে গেছে, আগের থেকে একদম ফুলকো ফুলকো হয়েছে। আর এভাবে আপনারা বাড়িতে বানাবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। বাদবাকিগুলোকেও সেম ভাবে ভেজে নেব। আর আপনারা যদি নিরামিষ দিনে বানাতে চান তাহলে এখানে পেঁয়াজটা না দিলে কিন্তু নিরামিষ দিনেও বানিয়ে খেতে পারবেন। পেঁয়াজ না দিলে এখানে একটু নারকেল কুচিও দিয়ে দিতে পারেন, এতেও খুব ভালো লাগে। আমরা নিরামিষ দিনেও এভাবে করে খেয়েছি নারকেল কুচি দিয়ে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।